মাঠে যখন আপনি ঢুকলেন, ঢোকার পর হচ্ছে হাসান আল মামুনকেও আমরা দেখলাম যে কথাটা বলছেন। উনি আপনার কাছে এসে নিজের নামের পরিচয় দিচ্ছিলেন, আমিনুল আমি হাসান আল মামুন। ফাহমিদুল্লাহর সাথে আপনি কথা বলেছেন, হামজার সাথে আলাদা করে কথা বলেছেন। এই মোমেন্টগুলোর মধ্যে ওদের কি কোনো মেসেজ দিয়েছেন কিনা যে জাস্ট এনজয় দ্য ফুটবল এই টাইপের কোনো? ডেফিনেটলি ডেফিনেটলি আমি একটি কথাই বলেছি যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে, যে দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষের ভিতরে একটি স্বপ্ন, একটি প্রত্যাশা জন্মেছে যে আমরা বাংলাদেশ ফুটবল টিম আবার নতুন রূপে, নতুন সাজে, যাতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা যাতে পূরণ করতে পারে। এবং আমার হামজা চৌধুরীর সাথে আমার সাথে কথা হয়েছে কিছুক্ষণ, এবং আমি তাকে বলেছি যে তুমি আসার পরে বাংলাদেশের মানুষের ভিতরে একটি ফুটবল নিয়ে একটি নতুন একটি মাত্রা তৈরি হয়েছে, নতুন একটি প্রত্যাশা জন্মেছে। সেই প্রত্যাশাটুকু পূরণ করার দায়-দায়িত্ব হচ্ছে এখন তোমাদের, এবং তোমরা চেষ্টা করবা তোমাদের মতো করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমরা যাতে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করা যায়, এবং বাংলাদেশের সারা প্রত্যেকটি দর্শক, ফুটবল প্রেমী সকলেই তাকিয়ে আছে। এবং সে ডেফিনিটলি আমাকে খুব পজিটিভ অ্যান্সার করেছে যে ইনশাআল্লাহ আমরা পজিটিভ ওয়েতে, এবং মানে আমাদের যে টিম যে রয়েছে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকলে একটি ফুটবল ম্যাচ টিম ওয়ার্কের মাধ্যমে আমরা একটি ভালো ফুটবল ম্যাচ দিব, যেটি বাংলাদেশের মানুষ এখন এক্সপেক্ট করছে আমাদের কাছ থেকে। অনেকদিন পরে এই মাঠে খেলা এবং সেই খেলার আগের দিন আপনি নিজে সশরীরে চলে এসেছেন। আপনার আসার কারণটা কি? ওয়েল, আমার কাছে মনে হয়েছে যে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও যেই ফুটবল মাঠ আমাকে আজকে আমিনুল বানিয়েছে, যেই ফুটবল মাঠ আজকে আমাকে একজন প্রতিষ্ঠিত ফুটবলার হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছে, সেই ফুটবল মাঠের যে উত্তেজনা আমি দর্শকদের ভিতরে দেখেছি, সেই দর্শকদের উত্তেজনা থেকে কিন্তু আমি নিজেও আজকে উত্তেজিত হয়েছি, বা আমার ভিতরে একটি উৎসাহিত বা একটি উদ্দীপনা তৈরি হয়েছে। এবং সেই উদ্দীপনা থেকে কিন্তু আজকে মনে হয়েছে সকালবেলা আমার যে আমিও সেই দর্শকদের সাথে শেয়ার করার জন্য সেই উত্তেজনা বা সেই উৎসাহিত বা উদ্দীপনা শেয়ার করার জন্য আমি একটু ফুটবল মাঠে যাব। আমির ভাই, আপনার এই মাঠে গিয়ে যখন প্লেয়ারদের সঙ্গে দেখা হলো, নিজের একটু মনে হয়েছে নাকি যে এই টিমে যদি ঢুকে যেতে পারতাম, যদি একটু খেলতে পারতাম? দেখেন, আমাদের সময়ে বাংলাদেশের যে ঢাকা স্টেডিয়াম আমি দেখলাম, সেটার থেকে অনেকটাই কিছুটা চেঞ্জ হয়েছে। কারণ দীর্ঘদিন পরে আমি মাঠে এসেছি, এবং খেলোয়াড়দের সাথে যখন পরিচিত হচ্ছিলাম বা কথা বলছিলাম, ওই ফিলিংটা ডেফিনিটলি আমার ভিতরে এসেছিল যে দীর্ঘদিন পরে এখন যদি মাঠে নেমে যেতে পারতাম, বা এই দর্শক মানে এই খেলোয়াড়দের সাথে, এখানেও তো প্র্যাকটিস সেশন, ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশন আমরা অনেক করেছি। হ্যাঁ? অনেক সময় আমরা ক্রীড়া সাংবাদিকদের সাথে কথা বলেছি, বা মাঠে এসে আমাদের যারা বল বয় থেকে শুরু করে বা কোচিং স্টাফদের সাথে শুরু করে আমাদের যে একটা প্রিপারেশন থাকে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, যে আমাদের থাকা, খাওয়া, ঘুমানো থেকে শুরু করে সবকিছু নিয়ে একটা ডিসিপ্লিন লাইফ। তো হোপফুলি আমি আশা করব যে আমাদের যারা বর্তমান বাংলাদেশ ফুটবল টিমে নেতৃত্ব দিচ্ছে, যারা খেলছে, তাদের ভিতরে সেই কমিটমেন্ট, সেই ডিসিপ্লিন রয়েছে, যে বাংলাদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। আপনি বলছিলেন যে আজকে আপনার এই স্কোয়াড দেখে আপনার নিজেরও ম্যাচ খেলতে ইচ্ছা করছে। আপনি আজকে মিতুলের সঙ্গেও কথা বলেছেন। আপনাদের টাইমে আপনার সঙ্গে বিপ্লব ভট্টাচার্য একটা বেশ হেলদি কম্পিটিশন ছিল। মিতুল এখন নাম্বার 1, একসময় জিকো ছিলেন। বাংলাদেশের স্কোয়াডের গোলকিপার সুজনও রয়েছেন, শ্রাবণও রয়েছেন। গোলকিপিং পজিশনে আসলে ওই কম্পিটিশনটা একটু আনফেয়ার হয়ে যায়। বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে এই কম্পিটিশনটাকে আপনি কিভাবে দেখেন? ওয়েল, আসলে আমি যখন খেলেছি আমার সাথে বিপ্লব ভট্টাচার্য প্রায় দীর্ঘ, আমরা মানে 14 থেকে 15 বছর একসাথে ন্যাশনাল টিমে আমরা ছিলাম। মানে আমি 11-এ খেলেছি, বিপ্লব ভট্টাচার্য আমার সাথে সাইড লাইনে ছিল। বাট আমাদের ভিতরে যে বন্ডিংটা ছিল সেটি ছিল অসাধারণ, এবং আমাদের ভিতরে আ প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু আমাদের ভিতরে যে একটি ভ্রাতৃত্ববোধ বা একটি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেটি ছিল অসাধারণ। এবং সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দীর্ঘ 14 বছর আমি এবং বিপ্লব ভট্টাচার্য আমরা পার করেছি। বাট বর্তমানে আমাদের মিতুলের সাথে আমার পরিচয় হলো। বাট আমি খেলা দেখেছি ওর। আলহামদুলিল্লাহ যে আ এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ফিজিক্যালি বলেন, ফিটনেস লেভেল বলেন, ট্যাকটিক্স বলেন, সবকিছু থেকেই মিতুলকে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। এবং আশা করি যদি ও এর জায়গাটা ধরে রাখতে পারে, এবং ওর সাথে যারা রয়েছে শ্রাবণ কিংবা আমাদের সুজন রয়েছে। বাট কিছুদিন আগে জিকো খুব ভালো পারফর্ম করছিল। সামহাউ ও একটু দূরে সরে গেছে। বাট হোপফুলি আমাদের গোলকিপিং এর জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা যে পুরো টিমের সবকিছু কিন্তু আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ আমরা যখন মানে একটি গোলকিপার হিসেবে আমাদের 67% এরকম মানে ফুটবল ম্যাচে আমাদেরকে এফোর্ট দিতে হয়। কারণ আমাদের ছোট্ট একটি মিস্টেক কিন্তু বাংলাদেশ দলকে পিছিয়ে দিতে পারে। আবার একটি ভালো সেভ আমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে যারা ডিফেন্ডার রয়েছে
আমাদের যে টিমমেট যারা রয়েছে তাদের সাথে যে গোলকিপারের যে সমন্বয়টা, যে কমিটমেন্টটা বা যেটা একটি সমন্বয়ের মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে ফুটবলটা দরকার, সেটা যদি মিতুল বা শ্রাবণ কিংবা সুজন ওরা যদি করতে পারে, ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু ওদের কাছ থেকে আশা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.